নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম পরবর্তী ক্লাস পঞ্চম শ্রেণীর খালি ঘরে সংখ্যা বসায় পৃষ্ঠা নম্বর 6। এখানে আসলে প্রকৃতপক্ষে আমি এই ক্লাসগুলো অনেক আগে দিয়েছিলাম, ইউটিউবে দিয়েছিলাম, কিন্তু এখানে খালি ঘরে তো আমরা সংখ্যা বসাতে পারবো না, অঙ্ক বসাতে হবে। এটা বইয়ে লিখতে, সেজন্য আমি লিখছি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক বসবে। মোট 10টা অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এখানে যে কোনোটা বসবে, তাহলে আমরা এটা খালি ঘরে কি সংখ্যা বসাই দিচ্ছি, সেজন্য সংখ্যাটা লিখলাম, কিন্তু এটা অঙ্ক বসাতে হবে। অঙ্ক যখন পাশাপাশি বসে, 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসলে তখন এটা সংখ্যা হয়। তাহলে এদিকে খেয়াল করো, এটার সাথে এটা 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 এগুলো গুণ করতে হবে। তাহলে এখানে আমার এককের ঘরে কি দিচ্ছে, এখানে ফলাফল 4, এখানে 4। তাহলে 7-এর নামতা এমনভাবে গণতে হবে যাতে এই ফলাফলটা এককের ঘরে 4 আছে। তাহলে 7-এর নামতায় 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে আমি যদি 2 বার গুনি, তাহলে 7 দুগুণে কত হয় 14, হাতে 1 থাকে, 6 7 42, 42 রেখে 43, 3 হাতে কত থাকে 4, হাতে কত থাকে 4। তাহলে যদি হাতে 4 থাকে, এখানে খেয়াল করো, এখন এই জায়গায় কত হবে, এখানে 3 আছে। তাহলে 7-এর নামতা এখানে এমনভাবে গণতে হবে যাতে এখানে 3-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে আমি যদি 5 বার গুনি, 5 7 35, তাহলে এদিকে হাতে ওইদিকে কত থাকে, হাতে এখানে 7 দুগুণে 14, 14 4, 6 7 42, 42 রেখে 43, হাতে 4 থাকে, 5 7 35, 35 4 39, মিলে গেছে না? তাহলে অর্থাৎ এগুলো টেকনিক্যালি হিসাব করতে হয়, একটু তেমন কোনো জটিল নেই। এখন এক্ষেত্রে এখানে তো ডাইরেক্ট সরাসরি বাক্স দিয়ে দিচ্ছে, তারপর এখানে বাক্সটা এই গুণ করলে এখন এখানে কত গুণ করতে হবে এটা। তাহলে এখানে আমাকে হিন্দ দিতে, এখানে একটা 5 দিন, কত দিছে 5 দিতে। তাহলে এদিক থেকে আমাকে এমনভাবে গুণ করতে হবে, অর্থাৎ যদি মনে করো সাপোজ 4 5 20 হয়, এটা বোঝার জন্য বলতেছি, 4 5 20। তাহলে একক দশকে, দশকের ঘরটা আমার 5 থাকতে হবে, দশকের ঘরটা কত থাকতে হবে 5। দশকের ঘরে 5 আনার জন্য আমাকে গুণ করতে হবে 10 বার, 5 10 50। কিন্তু এখানে এটা করা তো সম্ভব না, 10 বার গুণ করা যাবে না, সর্বোচ্চ 9 বার পর্যন্ত গুণ করতে পারবো আমরা। যদি আমি 9 বার গুণ করি, 5 নং কত হয় 45, 5 নং কত 45। তাহলে আমি 9 বার দিকে এখানে ট্রাই করতে পারি এটা। তাহলে এখানে যদি সাপোজ 9 দিলাম, 9 দুগুণে 18 8, না হলে মুছে ফেলবো, 9 দুগুণে 18, 18 8 হাতে থাকে 1, 6 নং 54, 54 এই 6 নং 54, 54 একে 55, হাতে থাকে 5, 5 নং 45, 45 আর 5 50, মিলে গেছে না? তাহলে এখানে 4, এখানে 1, হাতে 1 থাকে। তাহলে এখানে কত হয় তোমার 9 4 14, 14 রেখে 15, 5 হাতে থাকে 1, তারপর এখানে 3 3 1 4, এখানে হয় 5। এটা হচ্ছে উত্তর। তাহলে এভাবে অর্থাৎ খুব সহজে এভাবে করা যায়। এর পরবর্তীটা দেখি বন্ধুরা। তাহলে এখানে এটা এমনভাবে গুণ করতে হবে, এখানে এই জায়গায় আমার শূন্য আসতে হবে, কি আসতে হবে, শূন্য আসবে এককের ঘরে। তাহলে 8-এর নামতা কয়বার গুনলে শূন্য আসে, তাহলে 8কে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40। তাহলে এখানে আমি যদি 5 বার দিই, 5 8 40 হয়, হাতে থাকে 4, 7 8 56, 56 4 হয় 60, হাতে থাকে কত তখন 6। তাহলে 8 নং 72, 72 এর সাথে আমি যদি 6 যোগ করি 78 হয়, কত হয় 78। তাহলে এখন এগরটা পূরণ করতে হবে আমাকে। এগর পূরণ করার ক্ষেত্রে আমি কিভাবে এগরটা পূরণ করব? তাহলে এদিকে আমাকে হিন্ট দিছে কত 9, এটা হিন্ট কত দিছে আমাকে 9। তাহলে আমি 9টা কিভাবে আনবো, এখানে এইটার সাথে লাস্টের অঙ্কটা যদি গুণ করি এইদিকে, তাহলে 9 ওকে 9, তাহলে এখানে 1 হবে, অর্থাৎ এদিকে থেকে গুণ করলে 9 ওকে 9, তাহলে 5 ওকে 5, 7 ওকে 7, তাহলে যোগ করলে হয় এখানে 5, এখানে 8 এর সাথে 7 যোগ করলে 15, 9 9 সাথে এখানে 9 সাথে 6 যোগ করে 7 যোগ করলে 16, 16 হাতে 17, মিলে গেছে না? খুবই সহজে করা যায়। তাহলে এখানে আমার এককের ঘরে কত দিছে, অর্থাৎ এটার যোগফলটা 8। তাহলে আমার হিন্দ দিছে এখানে এই জায়গায় আনতে হবে কত 8। তাহলে এখানে কত বসবে, তাহলে এখানে বসানোর ক্ষেত্রে এদিকে দেখো বন্ধুরা, এখানে কত দিছে আমাকে 4, এখানে কত দিছে 4, এখানে এমন ভাবে গুণ করতে হবে এখানে যাতে 19 আসে মতো, কত আসে মতো 19। তাহলে 4-এর নামত আমি কতবার গুণ করবো, 4 4 16, 4 5 20, তাহলে 5 বার গুণ করলে তো বেশি হয়, তাহলে 4 বার দিলে 4 4 কত হয় 16, এখানে হাতে কিছু থাকবে, তাহলে এখানে অবশ্যই 4 হবে। তাহলে এখানে যদি হাতে কিছু থাকে, এখানে কত হবে, এখানে আমার 8 আনতে হবে। তাহলে 4-এর নামত 2 বার করলে 4 দুগুণে কত হয় 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, এখানে যদি আমি 7 দিই, 4 7 28, 28 8 সাথে 2 থাকে, তাহলে এখানে কত হবে এই জায়গায়
তাহলে এই জায়গায় আমাকে গুণ করতে হবে 4 এর নমতা। 4 এর নমতা কতবার গুনবো এখানে আমি? তাহলে 4 সাথে 28, তাহলে এখানে 19 আসছে। 19 মানে এখানে আমার 16, 4 4 কত হয়? 16, 4 4 16। তাহলে এখানে যদি 16 হয়, 4 4 যদি 16 হয়, তাহলে আমার আর কত লাগবে? 3 লাগবে। অতিরিক্ত 3 যোগ করলে তাহলে এখানে এমন ভাবে গুনতে হবে যাতে আমি 3 এর ধরে পৌঁছাতে পারি। তাহলে 4 ওকে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। তাহলে এখানে 4 সাথে যদি 28, 4 8 32, 4 নং কত হয়? 36। এখানে যদি 9 বাদ দিই তাহলে এখানে 36 হয়ে যায়। তাহলে এটা আনার ক্ষেত্রে আমাকে এই জায়গায় কত গুণ করতে হবে? এখানে গুণ করতে হবে, অবশ্যই এটা চিন্তা করে গুণ করতে হবে। এখানে যদি আমি, তাহলে এখানে আমাকে কত ঘরে যেতে হবে? 3 এর ঘরে, অর্থাৎ তাহলে 4 8 32। এখানে যদি 8 বাদ দিই, 4 8 32, তাহলে 32 এর 3। তাহলে এখানে কত হয় আবার দেখি? 4 সাথে 28, 28 এর 8, 27 2, 4 8 32, 32 এর 2 এ কত হয়? 34 এর 4, 27 3, 4 4 16, 16 নেই 19। তাহলে এটা মিলে গেছে না? তাহলে এখন এদিক থেকে এটা তো যেহেতু মিলে গেছে, এখানে সবগুলো চলে আসছে না, তাহলে এটা আমি করে ফেলতে পারবো 7 7 49, 49 এর 9, হাতা আছে 7, হাতে 4, 7 7 49, 7 8 56, 56 60, হাতা আছে কত? 6। তারপর আমার 4 7 28, 28 এর 6 এর কত হয়? 34। তাহলে এদিকে যোগ করলে এটা 8, এটা 3, তাহলে এখানে 8, 13 3 হাতে থাকে 1, এখানে 9 কে 10, হাতের 1, এখানে 0 হাতে 1 থাকে 4, 5 হাতে 1 6, আর এখানে থাকে কত? 3। তাহলে এভাবে অঙ্কগুলো করতে হবে বন্ধুরা। এটা একটু টাফ ছিল এই জায়গায়, আমার নিজেরও মাথা ঘুরে গেছে। অর্থাৎ একটু করে, অর্থাৎ কি বেখিয়াল থাকলে অঙ্কগুলো করা যাবে না। তাহলে বন্ধুরা আশা করি বুঝেছো। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।